করি, তাহলে নবীর গায়ে হাত তোলা, এমনকি নবীর কতল করবার যাওয়া, এটা কত বড় নিচের দরজার কাম হতে পারে। সেই ওমর পর্যন্ত কোরআনের আওয়াজ শুনে তার মন গলে যায় আর সে ইসলামের মধ্যে প্রবেশ করে। মাতরাম বুজুর্গ দোস্ত, শুধুমাত্র তাই না, আল্লাহর নবীর এক একটা সাহাবা ইসলাম গ্রহণ করার ইতিহাস যদি আপনারা শোনেন, কলিজা ফেটে যায়। তারা কিভাবে ইসলামকে কবুল করে নিয়েছিলেন, জান মাল কিভাবে ইসলামের জন্য কুরবান করেছে, কি সমাজ তারা যখন কোরআনের নীতি নিয়মগুলো তাদের সমাজের মধ্যে নিয়ে আসলেন, এত সুন্দর একটা সমাজ গড়ে উঠলো, এত সুন্দর একটা পরিবেশ গড়ে উঠলো যে মদিনার জমিনের মতো এর আগে আর কোনোদিন এই পরিবার মদিনার জমিনে আসছিল। এই কোরআনের আইন তাদের সমাজের মধ্যে আনার পরে সমাজকে এত সুন্দর রূপে রূপান্তর হয়ে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ জিনার ইসলাম কবুল করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ইসলাম কবুল করার আগে মক্কা নগরীতে আল্লাহর নবীর মুখের কথা শুনে, আল্লাহর নবীর সুন্দর আচরণ দেখে, আল্লাহর নবীর ব্যবহার দেখে তার আল্লাহর নবীর প্রতি মহব্বত হয়ে যায়। সে মহব্বতে পাগল হয়ে যায়, ইসলাম কবুল করার জন্য অস্থির হয়ে যায়। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে আসে, তখন আব্দুল্লাহ আল্লাহর নবীর জন্য পাগল হয়ে যায়। আব্দুল্লাহ সইতে পারে না। আব্দুল্লাহ তখন তার চাচার অধীনস্থ ছিলেন, তার চাচার বাড়ির মধ্যে কাজ কাম করতেন। তখন তার চাচাকে কি আব্দুল্লাহ বললেন, চাচা যান, মুহাম্মদ সম্পর্কে আপনি কি বলেন? মুহাম্মদ সম্পর্কে আপনি কি বলেন? আপনার ধারণা কি মুহাম্মদ কি সত্যই নবী নাকি? আমার তো মনে হয় মুহাম্মদের যে আচার ব্যবহার, তার যে কথাবার্তা, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। তার চেহারার দিকে যখন আমি একবার তাকাই আমার মন ভরে যায়। এই মুহাম্মদ আমার দিলে সাক্ষী দেয় সে আখিরি নবী, আখিরি পয়গম্বর, তিনি আখিরি নবী, সত্য নবী। এই সম্পর্কে চাচা গো তোমার মত কি? হযরত আব্দুল্লাহ চাচা আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, আমারও মনে সাক্ষী দেয় মুহাম্মদ সত্য নবী। তাহলে ভাতিজা বললেন, চাচা যদি আমার কথার সঙ্গে আপনার কথা মিলে গিয়েছে, তাহলে এখন চলেন চাচা ভাস্তা দুজনে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে আমরা ইসলাম কবুল করে নেই। আব্দুল্লাহর চাচা বললেন, ভাতিজা এটা মোটেও হতে পারে না। আমি মুহাম্মদকে বিশ্বাস করি ঠিকই, আমার দিলেও সাক্ষী দেয় তিনি আখিরি পয়গম্বর, কিন্তু আমি তার প্রতি ঈমান কখনো আনবো না, ঈমান আনতে পারবো না। আব্দুল্লাহ বলে, চাচা গো তোমার জন্য বড় অপেক্ষায় ছিলাম, মনে মনে ভাবছিলাম চাচা ইসলাম কবুল করবে, তারপরে আমি ভাতিজাও ইসলাম কবুল করব। এখন যদি তুমি পরিষ্কার ভাবে ইনকার করে দিয়েছো, চাচা আমি আর সইতে পারলাম না, আপনার সামনে আমি স্বীকার করে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার চাচা ভালো করে মনে রাখো, আজকে আমি স্বীকার করলাম, আপনার সামনে আমি আব্দুল্লাহ ইসলামকে কবুল করে নিলাম। আব্দুল্লাহ চাচা বললেন, ভাতিজা তুমি যে ইসলাম কবুল করলে, এর পরিণতিতে তোমার কি হবে একটু ভাবে দেখছো নাকি? বলে, চাচা গো না, আমি কিছু ভাবি নাই, আর ভাবার কোনো দরকারও নাই, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমি মুহাম্মদ আমার দিলের ভিতরে এসে গিয়েছে, আমি তার নূরানি চেহারা, মুহাম্মদ হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে, অনেক দিন থেকে তাকে দেখি না, আমার অন্তর মানে না, আমার কলিজা ফেটে যায় তার চেহারা দেখার জন্য, আমার আর সহ্য হইতেছে না। এই জন্য আপনি যাই করতে তো করার ইচ্ছা করতে পারেন, আমি ইসলামকে কবুল করে নিয়েছি। তখন আব্দুল্লাহ চাচা বলে, ভাতিজা তোমার পরিণতি কি হবে এখন শুনে নাও। তুমি যে ঘরের মধ্যে বাস করো, এই ঘরটা আমার ঘর, আমাকে এটা দিতে হবে এখন। আব্দুল্লাহ বললেন, চাচা দিয়ে দিলাম। আবার বললেন, তুমি যে জমিনের উপরে থাকো এই জমিনটাও আমার। আব্দুল্লাহ বললেন, চাচা ওটাও দিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে শেষ পর্যন্ত আব্দুল্লাহর পেনভেনের মধ্যে একটা
লুঙ্গি ছিল। চাচা বললেন, আব্দুল্লাহ তুমি যে লুঙ্গিটা পরে আসো এই লুঙ্গিটাও আমি দেওয়া লুঙ্গি। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে চাচার সামনে লুঙ্গি খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় সব কিছু চাচার সামনে হাজির করে উলঙ্গ অবস্থায় আব্দুল্লাহ বাড়ি ফেরে। আব্দুল্লাহ বাড়ি ফেরার পর আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ যুবক ছেলে, তার উলঙ্গ অবস্থায় দেখে আব্দুল্লাহর মা চোখে হাত দিয়ে চোখ টেনে ধরে আর বলে, বাবা রে তোমার এই অবস্থা কে করেছে? তুমি কেন উলঙ্গ অবস্থায় আমার সামনে এসেছো? কে তোমার অবস্থা এই অবস্থা করেছে তুমি বলে দাও। আব্দুল্লাহ বলে, আম্মা জান আমি আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, যার জন্য আমার চাচা এক এক করে আমার সব কিছু নিয়ে আমাকে উলঙ্গ করে ফিরিয়ে দিয়েছে।